আমি এখন আছি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত শ্রীফুলতলী জমিদার বাড়িতে। তো আজকে আপনাদের সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এর ইতিহাস, এবং গাজীপুরে অবস্থিত আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব। এবারের ভ্রমণ যাত্রায় আমি যাচ্ছি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি। রাজবাড়িতে প্রবেশ করতেই চোখে পড়বে প্রধান ফটক বা বড় দালান। একসময় এই ভবনগুলো ভাওয়াল রাজার বাসভবন থাকলেও কালের বিবর্তনে তা এখন ব্যবহৃত হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে। লোকমুখে শোনা যায় ভাওয়াল রাজা রামেন্দ্র নারায়ণ মৃত্যুর 10 বছর পরে সন্ন্যাসী বেশে আবার এই রাজ্যে ফিরে আসেন। দোতলা এই রাজবাড়িটি প্রায় 15 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল। দ্বিতল এই রাজবাড়িটিতে সর্বমোট 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির সামনের অংশটিকে সেই সময় বলা হতো বড় দালান, আর ঠিক বড় দালানের পিছনেই ছিল নাট্যমন্দির, আর এই নাট্যমন্দিরের দুপাশেই ছিল ঝুলন্ত বারান্দা। এখান থেকে রাজপরিবারের সদস্য ও অতিথিরা গান বাজনা ও নাট্য থিয়েটার উপভোগ করতেন। ভাওয়াল রাজবাড়ি ঘোরা শেষে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাওয়াল রাজার যে শ্মশানঘাট, ওইখানে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমার ঠিক পিছনে হচ্ছে আছে সেই শ্মশানঘাট। চিলাই নদীর তীরে অবস্থিত এই ভাওয়াল শ্মশানঘাট, যা প্রায় 5 একর জমির উপর অবস্থিত। কালীনারায়ণের শাসনামলে ভাওয়াল এই শ্মশানঘাটটি নির্মাণ করা হয়। কথিত আছে ভারতের বিখ্যাত স্থপতি কামাখ্যা রায় এই শ্মশানেশ্বরীর নকশা করেন। প্রাচীন এই শ্মশানের মঠটি এখন প্রায়ই পরিত্যক্ত। খসে পড়েছে এর আভিজাত্য, ভেঙে পড়েছে এর ইটের দেওয়াল। শ্মশান মঠের ঠিক পূর্ব প্রান্তেই অবস্থান এই স্থানটি, যেখানে সমাধিত আছে বেশ কিছু সমাধি। ভাওয়াল রাজবাড়ি ও ভাওয়াল শ্মশানঘাটকে বিদায় জানিয়ে আমাদের এবারের গন্তব্য গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত শ্রীফুলতলী জমিদার বাড়ি। গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফুলতলী গ্রামে অবস্থান এই শ্রীফুলতলী জমিদার বাড়ি। রহিম নেওয়াজ খানের হাতেই গোড়াপতন ঘটে এই শ্রীফুলতলী জমিদার বাড়ি। রহিম নেওয়াজ খানের পিতা খোদা নেওয়াজ খান ছিলেন এই শ্রীফুলতলী এস্টেটের কর্ণধার। যে কোনো দর্শনার্থী শ্রীফুলতলী জমিদার বাড়ির এই দুই তরফ অংশটি ঘুরে আসতে পারেন। আর বিভিন্ন ছবি ও নাটকের শুটিংয়ের জন্য ছোট তরফের অংশটিকে ভাড়া দেওয়া হয়। ইউরোপীয় ধাঁচে নির্মিত এই জমিদার বাড়িটির জৌলস এখন আর নেই। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনার জন্যই আজকের এই অবস্থা। আপনারা এই জমিদার বাড়িটিতে ঘুরতে আসলে দেখতে পারবেন প্রাচীন ইউরোপীয় ধাঁচে নির্মিত এর অবকাঠামো ও সুনিপুণ হাতের কাজের কারুকার্য। জমিদার বাড়িটির বড় ও ছোট তরফের মাঝামাঝি স্থানেই অবস্থান রয়েছে একটি মসজিদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন।